জীব আছে সম্পূর্ণ জীবকে আল্লাহ ডাক দিয়ে বলেছিল, হে রুহু তোমরা ফল হয়ে যাও। সম্পূর্ণ রুহু ফল হয়ে গেলেন। যেমন আমরা মজলিস করি ওরকম 9/9 দাঁড়ায় গেলেন। তারই 3টে কাতার হলেন। এক কাতার হলেন নবীদের, হলেন এক কাতার, ওলিদের হলেন এক কাতার, আর সাধারণ মানুষের হলেন এক কাতার। এই রুহুগুলো যখন ফল হয়ে গেল, দেখা গেল যে মাঝখানে যে ওলিদের যে একটা কাতার আছে, সেই কাতার থেকে বড় পীরের রুহুটা যা করে কি সামনের কাতারে হাজির হয়। আল্লাহ বলল, হে রুহু ওই জায়গাটা তোমার নয়, কারণ ওই জায়গাটা আমার দোস্ত। আমি যাকে সৃষ্টি না করলে আমি পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতাম না, সেই জায়গাটা তুমি ছেড়ে দাও। বড় পেশায় রুহু বললো যে আমাকে এই স্থানটাই দিতে হবে। বলে নবীর পরে যদি নবী হতো তাহলে তোমাকে ওই জায়গাটা দিতে হবে, কারণ নবীর পরে আর কোনো নবী হবে না। তবে তোমাকে আমি একটা মান্য করে যাই, কি যখন ওলিদের আমল আসবে এই জগতে, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বর যাওয়ার পরে যখন ওলিদের সময় হবে, ওলিদের আমলে আমি তোমাকে এমন একটা পদবি দিব, সেই পদবি তুমি সম্পূর্ণ ওলিদের থাকবে শিরোমণি। সেদিন তোমার নাম হবে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। এই কথা যখন বললেন তখন রুহু আইসে ঠিক তার মাঝখানের এই কাতারে এসে দাঁড়ালেন। সবার ডানি মাঝখানের কাতারে ডানি দাঁড়ালেন। এই যে বড় পীর স্টাইডে, এই বড় পীর স্টাইডেটা এই রুহানি জগৎ থেকে আমার বড় পীর নিয়ে এই জগতে প্রবেশ করেছে। এই পর্যন্ত তোমার প্রশ্ন ছিল। আমার প্রশ্ন হলো, খাজা বাবা, খাজা রহমতুল্লাহ আলাইহ, খাজা বাবা, এই খাজা বাবা যে আজমিরি, এই খাজা বাবা টাইটেলটা কোন দিন পেয়েছিল? এবং এই খাজা বাবা টাইটেলটা কোন দিন পেল? এবং তার আগে আরেকটা নাম ছিল তার, সেই নামটা কি ছিল? তোমার কাছে আমার জানবার বিষয়। আমার বড় পীর যেমন রোহানি জগৎ থেকে বড় পীর টাইটেল নিয়ে এলো, এই খাজা বাবা টাইটেলটা কে দিল? এই পৃথিবী সৃষ্টির আগে, এই পৃথিবী সৃষ্টির আগে বানাইছে রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ।